আজমতুল্লাহ ওমরজাই দুটো ক্যাচই ছাড়লেন শামীম পাটোয়ারি। ফিরে পাওয়া জীবনের সবটাই কাজে লাগালেন ওমরজাই। স্বস্তিতে থাকা ঢাকা ক্যাপিটালসের কপালে এনে দিলেন চিন্তার ভাঁজ। ইনিংসের ১৭তম ওভার, ওমরজাইয়ের স্কোর তখন ৯ বলে ১৫। তিনি দাঁড়িয়ে গেলে কি হতে পারে তা সবারই জানা, তবে ওখানেই সবকিছু শেষ হয়ে যেতে পারত যদি না চরম ভুলটা করতেন শামীম। ছক্কা হাঁকাতে উদ্যত হওয়া ওমরজাইয়ের ব্যাটে বলে সংযোগটা ঠিকঠাক হলো না। মিড অফে সহজ ক্যাচ উঠল শামীমের জন্য, তবে হাতছাড়া করলেন তিনি, যার মাসুল গুনতে হলো দলকে। এরপর ওমরজাই নিজের ব্যাট চালালেন স্বভাবজাত ভঙ্গিতে, তবে সবকিছু নিখুঁত হলো না। ১৬ বলে ২৭ রান করা ওমরজাই আরও একবার ক্যাচ ধরার সুযোগ দিলেন ঢাকাকে। এবারও বলের নিচে শামীম পাটোয়ারি, জায়গাটা লং অফ, তবে এবারও তালুবন্দি করতে ব্যর্থ হলেন শামীম। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। শুধু তাই নয়, বলটা গড়িয়ে চলে গেল সীমানার বাইরে। আরও একবার জীবন পেয়ে রীতিমতো আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠলেন ওমরজাই। 50 তুলে নিলেন মাত্র ২৪ বল খেলে। ৫-৪ আর ৩ ছক্কা দিয়ে সাজানো ২০৮ স্ট্রাইক রেটের ইনিংসটা যে বড় রকমের বিপদে ফেলেছে ঢাকাকে। যে রান থামতে পারত ১৫০-এর আশেপাশে, সেটাই কিনা হয়েছে ১৭৩। অবশ্য ওমরজাইয়ের মানের কাউকে এমন সুযোগ দিলে এটা হয়তো স্বাভাবিক। শামীম পাটোয়ারির সময়টা যে খুব একটা ভালো কাটছে না। সামনেই টি-20 বিশ্বকাপ, দল ঘোষণা হয়নি এখনো। ক্যাচের মতোই যেন বিশ্বকাপ দলের জায়গা পাওয়াটাও হাত থেকে না বেরিয়ে যায়। প্রত্যহ কাব্য, খেলা ৭১।